উপেন্দ্রকিশোর রায়, সত্যজিৎ রায় এবং সুকুমার রায় আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একটা অংশ। তাদেরকে নিয়ে যদি বলা যায়, বর্তমানের যারা শিশুরা আছে তারা সুকুমার রায়ের ছড়া পড়েই তারা বড় হয় আর তারা পড়ে অভিভূত হয়। তারা যখন জিজ্ঞেস করে বাবা ওনাদের বাড়ি কোথায়, যখন বলি যে মশুয়া, তারা খুব অভিভূত হয় এবং আগ্রহ প্রকাশ করে যে আমরা ওই বাড়ি দেখতে যাব। যারা জনগণরা আছি একটা আনন্দ উপভোগ করি, সবাই মিলেমিশে, অনেকের সাথে দেখা হয়। গ্রামীণ যে পণ্যগুলো আছে এগুলো হয়, শিশুরা আনন্দ উৎসব করে। 2017 সালের পরে 2025 সালে প্রথম আসলাম মেলাতে। সত্যি এটা অনেক আনন্দের এবং অনেক ভালো লাগছে অনেক বছর পরে আসার পরে। এলাকার অনেক মানুষকে দেখে সত্যি অনেক ভালো লাগছে। সবারই আনন্দ করতে আছে, দেখতে আছে, ঘুরতে আছে, তাই নিয়ে আসলাম আর কি। তারপরে এখানে কসমেটিক আছে, খেলনা আছে, মানে ফুচকা আছে, যেগুলো আছে আর কি সব দেখতে চাইতেছে, কিনে দিতেছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গ্রীষ্মকালীন যে কৃষকদের কাজ, এগুলি করে নেওয়ার পর এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমবেত হয়ে মেলা উদযাপন করে, এটা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের এবং এটা উপভোগের একটা বিষয়। আমরা অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসি এবং এখানে আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো এবং প্রশংসার দাবি রাখে। সত্যজিৎ রায়ের বাড়িটি আগে অনেক পুরনো ছিল, তারপর এলাকা থেকে এটা সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এবং এখন সংস্কারের পর মানুষ আসছে, দেখছে এখানে এবং ছবি তুলছে, আমরাও তুললাম। বিভিন্ন প্রকার জিনিস উঠেছে, যেমন মাটির তৈরি জিনিসপত্র, ঘুড়ি, বিভিন্ন খাবার এবং মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী। 25 বছর যাবত আসে, কিন্তু এই মেলায় আসি ঠিকই, কিন্তু আমরা তো এটা আমরা জাতি পেশা, কারণ এটা আমরা ছাড়তেও পারি না, ধৈর্য রাখতে পারতেছি না, কারণ বাহিরে তো কোনো ইনকাম নেই, মানুষের বাড়িতে কাজও করতে পারি না। বাপদাদারা করিয়েছে, এই অনেক ধরে রাখছি, কারণ আমরা তো সারাদিন বসে, তাই এরপরে কেউ কাজের কথা বলবে না। কিন্তু এটা অনেক বিলীনের মতো, অনেকেই করবো, এইটাই নিয়ে অনেক দিন কাটতেছে। মেলাতে অনেক দর্শক হয়েছে, ঠিক আছে, বাচ্চারা অনেক আনন্দ করতেছে, নাগরদোলায়